চিতই পিঠা পারফেক্টভাবে না হলে চিতই পিঠা দুধে ভিজতে চায় না, আবার দুধ আর গুড় ভালোভাবে জাল করতে না পারলে দুধ ছানা কেটে যায়। তবে আমি যেভাবে বানাইছি এভাবে যদি ফলো করেন তাহলে দুধ ফাটবে না এবং কি পিঠাগুলোও খুব সুন্দরভাবে হবে। আসলে শীতকাল আসলে সবাই আমরা পিঠা পুলি খেতে চাই, অনেকেই সেটা তৈরি করে খেতে পারি না, কেননা অনেকে জানি না কিভাবে কি করতে হয়। অনেকে দুধ ছানা কেটে যায়, আবার চিতই পিঠা মাঝখানে কাঁচা থাকে, ভালোভাবে হতে চায় না। তো এভাবে বানালে আসলে খুব সুন্দরভাবে পিঠা হবে এবং দুধটাও ছানা কাটবে না। তো নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি খেজুর গুড়, এখানে আখের গুড় দিলেও হবে। তো খেজুর গুড়টা আমি পানি দিয়ে চুলায় জাল করার জন্য বসিয়ে দিয়েছি এবং আমি এখানে নিয়েছি প্যাকেটের দুধ। আসলে আমি যেখানে থেকে এখানে ভালো গরুর দুধ পাওয়া যায় না, তো দুধটাও গরম করতে দিয়েছি, গুড়টাও গরম হতে দিয়েছি। আর 1 ঘন্টা আগে ফুটন্ত গরম পানি দিয়ে আমি শুকনো চালের গুঁড়িটা ভিজিয়ে রাখছিলাম। তো আমি খুব কম সময়ে করার জন্য এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আসলে এটা হয়তো বা বলতে পারেন অনেকে যে আমাদের ব্লেন্ডার নেই, তাহলে আমরা কি করব। একটু হাতে সময় নিয়ে মথে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর পিঠার ডোটা আমি বেশি ঘনও করব না এবং পাতলাও করব না, আমি মাঝারি মতো ডোটা করে নিয়েছি। আর এই ডোটা দিয়ে পিঠা একেবারে পারফেক্টভাবে হবে। আর চিতই পিঠা যদি খুব সুন্দরভাবে না হয় খেতে ভালো লাগে না। দুধটাও জাল হয়ে গেছে, গুড়টাও জাল হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখন আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিব। আর বিশ্বাস করবেন না, প্রত্যেকটা চিতই পিঠা এত সুন্দরভাবে হয়েছিল, দেখে চোখে শান্তি। আর পিঠা যদি না হয় মনটাও খারাপ হয়ে যায়, আর পিঠা তো খেতে একদমই ভালো লাগে না। তো প্রত্যেকটা চিতই পিঠা একেবারে তেলের পিঠার মতো ফুলতেছিল, দেখেই শান্তি লাগতেছিল। আর পিঠাগুলো দুধেও খুব সহজভাবে ভেজে যাবে। তো আমি সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিয়েছি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, গুড় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধ এবং গুড় একত্রে মিক্স করে নিব। আসলে দুধ আর গুড় আলাদাভাবে ঠান্ডা ঠান্ডা করে নিলে দুধ ছানা কাটার ভয় থাকে না। তো মিক্স করে নিলাম। এখন আমি একটা সসপ্যানে পিঠাগুলো এক এক করে দিব। একটাতে তো হবে না, আমি দুটাতে দিব। দিয়ে তারপর এখানে আমি দুধ ঢেলে দিব। আর দুধটা ঢেলে দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পর থেকেই খাওয়া যাবে একদম। যেহেতু পিঠাগুলো সুন্দরভাবে হয়েছে, একটু গুড় দিয়ে দেবো, নারকেল দিয়ে দেবো। আর নারকেল দিলে পিঠার স্বাদ তো আরও বেড়ে যায়।